হে গাইস, ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? 12 বছর পর দেশে আসলাম, পার্ট 3 নিয়ে এসে পড়ছি। তো শুরু করা যাক। পুতুল বলে, আরেকটি কথা বলবি তো তাপ্পর কাবি বলে দিলাম কিন্তু। রাফি বলে, আমি তো তোমার ওই নরম কমন হাতের তাপ্পর খেতে রাজি গো প্রিয়তমা। রাফির মুখে এমন সুন্দর সুন্দর বাণী শুনে পুতুলের বান্ধবীরা বলতে থাকে, বাহ পুতুল, এই ছেলে দেখি তোর প্রেমে হাবুডুবু কাচ্ছে। তখন আবার অন্য একটি বান্ধবী বলে ওঠে, আমি তো দেখতেছি ওই ছেলে পুতুলের প্রেমে পড়ে গেছে, প্রেমে পড়ে কবি হয়ে গেছে। পুতুল বলে, এই তোরা থামবি কি? পুতুলের বান্ধবীরা বলে, আচ্ছা বাবা থামলাম বাবা। পুতুল বলে, এই ছেলে তোমার সমস্যা কি? একটু আগে তাপ্পর দিলাম, সব বলে গেছো? রাফি বলে, না গো বলি নাই, তোমার এই তাপ্পরকে প্রেমে পড়ে গেছি, তাই আরো তাপ্পর খাইতে এলাম। পুতুল এই ভীষণ রেগে যায় আর সাথে সাথে ওখান থেকে উঠে এসে রাফির কলারের শার্ট ধরে। পুতুল বলে, এই তোর সমস্যা কি বলতো? রাফি বলে, সমস্যা একটাই, তোমার সাথে প্রেম করতে চাই। পুতুল বলে, এই তুই আমাকে চিনিস আমি কার মেয়ে? রাফি বলে, এইসব দেখে প্রেম ভালোবাসা হয় না, আমি শুধু তোমাকে চিনতে চাই, দিবাই একটু ভালোবাসা। পুতুল বলে, এবার কিন্তু বেশি বলে ফেলতাছিস। রাফি বলে, জানো তোমার ওই চোখের চাহনি আমার মাথার বানিয়ে দিয়েছে, তোমার ওই কথা বলার ধরন তোমার প্রেমে বেলে দিয়েছে। পুতুল বলে, এবার কিন্তু আমার সত্যি সত্যি ভীষণ রাগ উঠতেছে। রাফি বলে, কি আর করবা, তাপড় দিবা? ঠিক আছে দাও, আমি কিছু বলবো না। কথাটি শেষ হতে না হতে পুতুল রাফিকে কয়েকটি তাপড় বসিয়ে দেয়। পুতুল বলে, টাস টাস 3টা তাপড় দেওয়ার পরে তোরা তো তাপড় খাওয়ার শখ, দিলাম তাপড়। এমন তাপড় কেউ রাফি বলে ওঠে। রাফি বলে, আমি ঠিকই তোমাকে আপন করে নিব, দেখি ও শুধুমাত্র অপেক্ষার পালা, তারপর 1000টাও খেতে রাজি আছি তোমার হাতে। পুতুল বলে, তোর কি শরম লজ্জা নেই? রাফি বলে, অবশ্যই আছে। পুতুল বলে, না তোর শরম লজ্জা কিচ্ছুই নেই, যদি থাকতো তুই এখানে আসতি না, তোরে একটু আগে সবার সামনে তাপড় দিলাম, তবুও কিছু হলো না, আবার বিয়াদবি করতে আসছিস, লজ্জা শরম থাকলে এমন করতি না। রাফি বলে, আরে ভালোবাসা পেতে আমি হাজারো কষ্ট সহ্য করতে রাজি আছি। পুতুল বলে, আর যদি কখনো এমন করিস না, ভালোবাসা বের করে দিব তোর মাথা থেকে। রাফি বলে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। ঠিক সেই সময় একজন স্যার এসে সবাইকে ক্লাসরুমে যেতে বলে। তো স্যারের কথা মতো সবাই নিজ নিজ ক্লাসে চলে যায়, কিন্তু তখনই রাফি তার ক্লাসরুমে আসে। ঠিক তখনই আবার তার বন্ধুরা বলতে থাকে, দেখি শোনা তোমার গালে কি হয়েছে, কেমন জানি লাল হয়ে গেছে। রাফি বলে, ওই হাত সরা, আমার গালে কিছু হয়নি। বন্ধু বলে, দেখাই তো যাচ্ছে কি হয়েছে কি হয় নাই, যাক কিছু পেতে হলে কিছু দিতেই হয়। রাফি বলে, মানে? বন্ধু বলে, মানে হলো ভালোবাসা পেতে হলে তারপর খেতেই হবে, তাই না? রাফি বলে, তোরা আমার বন্ধু না রে, তোরা আমার শত্রু। বন্ধু বলে, আচ্ছা বাদ দিলাম, বলে এরপরে কি করবি? মেয়েটার নামে তো বললি না। রাফি বলে, ওর নাম পুতুল। বন্ধু বলে, ভাই বিশ্বাস কর, মেয়েটার নামের সাথে ওর শরীরে সত্যি মিল আছে। রাফি বলে, প্লিজ এখন চুপ করে থাক, এমনি অনেক মাথা গরম হয়ে আছে। এরপরে আর কেউ রাফির সাথে ফাজলামি না করে সুন্দরভাবে ক্লাস করতে থাকে। এরপরে সব ক্লাস করে কলেজ ছুটি হলো। রাফি পুতুলকে নিয়ে ভাবতে ভাবতে বাসায় আসছিল। বেশ কিছু দূর যাওয়ার পরে রাফি লক্ষ্য করে যে তার সামনে পুতুল দাঁড়িয়ে আছে, তাও আবার কিছু ছেলে নিয়ে। এটা দেখে রাফি বয়ে বয়ে এদের সামনে যায়। ঠিক তখনই পুতুল বলে ওঠে। পুতুল বলে, এই যে প্রেমিক ছেলে, দাঁড়াও, তোমার সাথে একটু কথা আছে আমাদের। পুতুলের কথাটি শুনে রাফি সেখানে দাঁড়িয়ে যায়। রাফি বলে, বলো প্রিয়তমা। প্রিয়তমা কথাটি শুনে পুতুল ছেলেগুলাকে বলতে থাকে, মারো ওই ছেলেকে, এমন মারবা যাতে প্রেম কি জিনিস ভুলে যায়। পুতুলের কথাটি শেষ হতে ছেলেগুলা রাফিকে গণপিটানি দিতে থাকে। এক পর্যায়ে রাফিকে মারতে মারতে অজ্ঞান করে ফেলে। তারপর সবাই সেখান থেকে চলে যায়। রাফির যখন জ্ঞান ফিরে, রাফি উপলব্ধি করে সে তার রুমে শুয়ে আছে আর তার মা পাশে বসে কান্না করতেছে। রাফি বলে, মা, ও মা, তুমি কান্না করতেছো কেন, কি হয়েছে? মা বলে, বাবা তোর জ্ঞান ফিরলো, যাক আল্লাহ আমার দোয়া কবুল করছে। রাফি বলে, মানে? মা বলে, আগে তুই বল, তোকে কেন মারলো ওই ছেলেগুলা? মায়ের এমন প্রশ্ন শুনে রাফি সত্যিটা না বলে একটা মিথ্যা বাহানা আটে। রাফি বলে, জানি না মা, হঠাৎ ওরা আমার সামনে এসে কিছু না বলে ওঠার আগে মারামারি শুরু করে। মা বলো, আচ্ছা তুই এখন সুস্থ হয়ে ওঠ, পরে পুলিশের কাছে যাব, এখন তুই ঘুমা। রাফি বলে, ঠিক আছে মা। তো এইভাবে সেই দিন কেটে যায়। পরের দিন যখন রাফি কলেজে আসার জন্য বের হচ্ছিল, তখন ওর মা অনেক নিষেধ করে। মা বলে, বাবা আগে সুস্থ হয়ে ওঠ, তারপর কলেজে যাস, এখন তো অনেক অসুস্থ। রাফি বলে, মা এখন অনেক ভালো ক্লাস হচ্ছে, এসব মিস করা যাবে না, যদি উপস্থিত না থাকে পরীক্ষা অনেক সমস্যা হবে। মা বলে, ও ঠিক আছে, সাবধানে যাবি কিন্তু। রাফি বলে, আচ্ছা মা ঠিক আছে। এই বলে রাফি বাসা থেকে রওনা হয় কলেজে আসার জন্য। অন্যদিকে পুতুলের বান্ধবীরা বলতে থাকে, আচ্ছা পুতুল, ওই প্রেমিক পুরুষকে দেখতেছি না যে, কিছু হলো না আবার? পুতুল বলে, আর বলিস না, কিছু বকাটে ছেলেকে টাকা দিয়ে ওকে এমন মার খাওয়াইছি, প্রেম কি জিনিস সব বলে গেছে। পুতুলের বান্ধবী বলে, তুই কিন্তু কাজটা ঠিক করিস নাই। পুতুল বলে, হয়েছে চুপ থাক। পুতুলের কথাটি শেষ হতে না হতে অন্য বান্ধবী বলে উঠলো। বান্ধবী বলে, পুতুল ওই দেখ, তোর প্রেমিক পুরুষ পা ঘুরাতে ঘুরাতে আসতেছে, মনে হচ্ছে ভীষণ মার খাইছে। পুতুল বলে, হা হা হা, ও আমার সামনে আসার আর সাহস পাবে না।
আমার তো মনে হচ্ছে ও এইদিকে আসতেছে তোর কাছে। একটু পরে সবাই লক্ষ্য করে যে রাফি সত্যি সত্যি এদিকে আসতেছে। পুতুলের বান্ধবী বলে খুব তো বলে তোর কাছে আসার সাহস পাবে না, ও তো এদিকে আসতেছে। পুতুল বলে আসুক না, আসতে দে, দেখ কি করে আমি। তো ক্ষণিকের ভিতরে রাফি সেখানে আসে পুতুলকে। পুতুল কিছু বুঝে ওঠার আগে রাফি সবার সামনে পুতুলের টোটে কিস করে। এমন কাহিনী দেখে পুরো কম্পাস শুধুমাত্র তাদের দুজনের দিকে তাকিয়ে আছে। পুতুল নিজেকে সরিয়ে নিতে চেষ্টা করে কিন্তু রাফির সাথে পেরে ওঠে না। এইভাবে বেশ কিছুক্ষণ কিস করার পর রাফি পুতুলকে ছেড়ে দেয়। রাফি বলে কালকের তারপর ও ছেলে নিয়ে পিটানোর জন্য প্রতিশোধ নিলাম। এই কথা শুনে তো পুতুল রেগে মেগে একাকার হয়ে যায়, ভাবতেই পারছে না তখন কি করবে। রাফি বলে কি হলো গো রূপবতী, তারপর দিবা না? পুতুল বলে তুই এই কাজটি কিন্তু ভালো করলি না, এর জন্য তোরে ভীষণ পস্তাতে হবে। রাফি বলে সমস্যা নেই, আমি সব কিছুতে রাজি আছি। এরপরে রাফি সেখান থেকে সোজা বাসায় চলে আসে ক্লাস না করে। এইভাবে দিনগুলো যেতে লাগলো। রাফি প্রতিদিন পুতুলকে প্রপোজ করে, আর পুতুল হয় তাপড় দেয়, না হয় সেখান থেকে রাগান্বিত হয়ে চলে যায়। দেখতে তোদের দেওয়ার টাইম 15 দিন হয়ে যায়, কিন্তু রাফি পুতুলকে রাজি করাতে পারে না। এইদিকে বন্ধুরাও টল করতে থাকে প্রতিনিয়ত। বন্ধুরা বলে ভাই তোর দ্বারা পুতুলকে রাজি করানো সম্ভব না, তুই 15 দিনে শুধুমাত্র তাপড়ে গিয়েছিস। রাফি বলে হোক না কতদিন হয়, আমি যে কোনো প্রকারে আমি প্রেমের পাতে পালাইবো ওই পরীকে। বন্ধু বলে তুই কি সত্যি সত্যি ভালোবাসতে ধরছিস নাকি ভাই? রাফি বলে হুম রে, আমি সত্যি পুতুলের প্রেমে পড়ে গিয়েছি, কেন জানি পুতুলকে না দেখলে আমি ভালোই লাগে না। বন্ধুরা বলে বাহ বাহ কি সুন্দর পিরিত, কিন্তু এক দফা তো ভালোবাসা হয় না। রাফি বলে দেখি না চেষ্টা করে। বন্ধু বলে আচ্ছা ঠিক আছে, তুই যা ভালো বুঝিস তাই করিস, সমস্যা নেই। আর সত্যি পুতুল কিন্তু অনেক সুন্দর। এরপরে আবার রাফি প্রতিদিন পুতুলকে প্রপোজ করতে থাকে, কিন্তু কোনোভাবে রাজি করতে পারে না। দেখতে দেখতে 3 থেকে 4 মাস হয়ে গেল। এরপরে হঠাৎ রাফির ভীষণ জ্বর আসে, যার কারণ কলেজে উপস্থিত হতে পারে না। এভাবে 7 দিন চলে যায়, কিন্তু জ্বর কমে না। প্রায় যখন 11 থেকে 12 দিন হয়ে যায় তখন রাফির জ্বর কমে এবং পরের দিন কলেজে যায়। কলেজে যাওয়া মাত্র পুতুল দৌড়ে এসে রাফিকে জড়িয়ে ধরে। পুতুল কান্না করতে করতে বলে এই শয়তান তুই কোথায় ছিলে এতদিন, জানিস তোকে কত করছি আমি। রাফি বলে এই কি করতেছ, সবাই দেখতেছে, ছাড়ো আমার লজ্জা লাগতেছে। পুতুল বলে লাগুক তোর লজ্জা, আমি কিছুতেই ছাড়বো না। রাফি বলে আমি কে হই তোমার শুনি? পুতুল বলে তুই আমার অক্সিজেন। রাফি বলে বাহ বাহ, এত ভালোবাসা কোথায় ছিল এতদিন? পুতুল বলে আমার কাছেই ছিল। রাফি বলে হঠাৎ করে যে রাজি হলে, বুঝলাম না কাহিনী। পুতুল বলে আমি অনেক আগে রাজি ছিলাম, কিন্তু প্রকাশ করি নাই। ওই যে কথায় আছে না, মেয়েদের বুক ফোটে তবু মুখ ফোটে না। রাফি বলে তুই তো রূপবতী আমারই। পুতুল বলে বলো এতদিন কই ছিলা তুমি? রাফি বলে আমি অসুস্থ ছিলাম তাই আসতে পারি নাই। পুতুল বলে জানো তোমাকে কত মিস করছি আমি, সব সময় তোমাকে খুঁজছি। রাফি বলে তাই? পুতুল বলে হ্যাঁ একটা কথা বলি। রাফি বলে অবশ্যই বলবা, একটা কেন 1000টা বলো। পুতুল বলে কথাটি হলো সো গাইস, আজকের পার্টটা এখানে শেষ। তো পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করেন। ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন, এন্ড পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসছে। আল্লাহ হাফেজ।